তো আমি যেটা তুমি তো মোটামুটি অনেক কিছু জানো, কিন্তু আমি টাইমিং অফ দ্য ইভেন্টের কিছু জায়গা আজকে যদি কেউ জয়েন না করে আমি তোমার সঙ্গে তাহলে সেটা আলোচনা করবো। ঠিক আছে, টাইমিং অফ দ্য ইভেন্ট। হ্যাঁ, আচ্ছা, এটা আমি তোমাকে হোরারি চার্টের ওপর দেখাই, তোমার থেকে প্রশ্ন নিয়েই নাম্বার নিয়েই করি, দারুণ হবে এটা। হ্যালো, এখন হবে না, একটু দেরি হবে। হ্যাঁ, কি বলছেন? সৌম্য আছো তো? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, পূজা কেমন আছো? হ্যালো, সাউন্ড ক্লিয়ার আসছে? হুম। আচ্ছা, বলছি যে পূজা জয়েন করেছো? পূজা, তুমি মিউট আছো সম্ভবত। টাইমিং অফ দ্য ইভেন্টের কিছু রুলস আজকে বলবো, সেগুলো আমি একটা হোরারি চার্টের উপর বেস করে বলবো। হ্যাঁ, স্ক্রিন শো হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা সৌম্য, হ্যাঁ। তুমি পূজা যদি জয়েন করে থাকো, পূজা একটু রেসপন্স করো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ এই সবে জয়েন করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ। টাইমিং অফ দ্য ইভেন্ট নিয়ে আজকে একটা জিনিস তোমাদের শেখাচ্ছি, মানে টাইমিং অফ দ্য ইভেন্টের শর্ট মেথড। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের একটা সূত্র আমি বলবো কি করে শর্ট মেথডে তোমরা টাইমিং অফ দ্য ইভেন্টটা করতে পারো। হ্যাঁ, হুম। তো এখানে সৌম্য একটা আমাকে নাম্বার বলবে, সেই নাম্বারটা আমি যে কোনো একটা তোমার ইস্যু নিয়ে, মানে তোমার কোনো কোশ্চেন, ইন্টারনাল কোনো কোশ্চেন নিয়ে তুমি একটা নাম্বার বলো। বলবো? হ্যাঁ, 195। 195। হুম। আচ্ছা, চার্ট দেখতে পাচ্ছ সবাই? হুম। এখানে দেখো, ফার্স্ট অফ অল আমরা অ্যাসেন্ডেন্ট কে দেখবো। ঠিক আছে, হুম। অ্যাসেন্ডেন্টের সাইন লর্ড স্যাটার্ন, স্টার লর্ড মুন, আর সাবলর্ডও মুন। হুম। তাহলে এখানে চন্দ্র কিন্তু ভীষণভাবে ফোকাসড। চন্দ্র আছে সপ্তমের লর্ড, রিলেশনশিপ নিয়ে কোশ্চেন। একদম। চন্দ্র সপ্তমের লর্ড। আমরা তাহলে আগে দেখো, আমরা যখন হোরারি অ্যাস্ট্রোলজি করেছি, তোমরা বা শিখেছো, হয়তো শিখেওছো, আমরা কি বলেছি? মুন ইজ মানে চন্দ্র হচ্ছে নির্দেশক কোয়ারেন্ট মাইন্ডের। হুম। ঠিক আছে, তো এখানে চন্দ্র, তোমার চন্দ্রকেও দেখতে হবে এবং লগ্নকেও দেখতে হবে। লগ্নের সাবলর্ড হচ্ছে মুন, আর
চন্দ্র কার স্টারে আছে? সান স্টারে। রবি স্টারে। তাহলে চন্দ্র নিজে হচ্ছে সপ্তমের লর্ড, চন্দ্র নিজে বসে আছে 8-এ, চন্দ্র নির্দেশ করছে রবিকে মানে অষ্টম ভাবকে, এবং রবি গিয়ে বসে আছে সেকেন্ড হাউসে। ঠিক আছে, রবি কোথায় বসে আছে? সেকেন্ডে। সেকেন্ডে বসে আছে। আর চন্দ্রের যে সাবলর্ড সে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি দেখো 21 ডিগ্রিতে আছে, তা ক্লোজ কনজাংশন টু ফোর্থ হাউস। ফোর্থ হাউস হচ্ছে স্টেবিলিটি। চতুর্থ ভাব থেকে আমরা কি দেখি? মেন্টাল স্টেবিলিটি। মেন্টাল স্টেবিলিটি। তো এখানে অবশ্যই ব্যবসা অথবা রিলেশনশিপ নিয়ে কোশ্চেন, এবং এখানে কিন্তু ডিসহারমোনি দেখাচ্ছে কেন? চন্দ্র আছে রবি স্টারে, রবি হচ্ছে 8 লর্ড, রবি বসে আছে 2-এ। যদি এটা ব্যবসার ইস্যু হতো তাহলে আমরা কি করতাম? আমরা কিন্তু ফাইন্যান্সের জায়গাটা ধরতাম। যদি এটা রিলেশনশিপের ইস্যু হতো তাহলে আমরা কি ধরতাম? তাহলে এটা একটা ইনক্রিজ অফ ফ্যামিলি, মানে একটা রিলেশনশিপ ইস্যুতে ফ্যামিলি জেনারেশন হবে কিনা সেটা নিয়ে কোশ্চেন। ঠিক আছে, মানে একটা ফ্যামিলির মধ্যে একটা সম্পর্ক গঠন হবে কিনা বা ম্যারেজ হবে কিনা। 2 আর 7 মানে কি? ম্যারেজ হাউস। ম্যারেজ হাউস। ঠিক আছে, এইবারে তুমি দেখো এখানে চন্দ্র বসে আছে, চন্দ্র যে 1 ডিগ্রি 25 মিনিটে মার্কিউরিয়ান সাইনে বসে আছে, তাহলে মার্কারির কি কোনো ভূমিকা নেই? মার্কারি গিয়ে বসে আছে, মার্কারি থার্ডে গিয়ে বসে আছে। থার্ড ইজ কি? কমিউনিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন, যে আমার কি এই ধরনের সম্পর্ক আসবে? ঠিক। পূজা কি বুঝলে কোশ্চেনটা আমরা কোথা থেকে পেলাম? হ্যাঁ ম্যাম। এইবারে আমি টাইমিং অফ দ্য ইভেন্ট করাবো, কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে, এবং শর্ট মেথড একদম সিম্পল ইন্ডেক্সে আমি শেখাচ্ছি তোমাদের, যেটা দিয়ে তোমরা এখন যে বর্তমানে তোমাদের চার্ট ফার্ট গুলো আসছে সেগুলো করো, অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে না আমাকে রেজাল্ট গুলো জানাবে, অ্যাপ্লাই করে রেজাল্ট গুলো জানাবে, কতটা সাকসেসফুল হচ্ছ তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ডিটেলিংটায় যাব। ডিটেলিং বলতে আমরা যখন একদম কৃষ্ণমূর্তির বুকস থেকে শিখেছিলাম, যেটা যেটা ধরো প্রিভিয়াসলি টাইমিং অফ দ্য ইভেন্টে এটাও ভীষণ ভালো, কিন্তু ওটা ছিল অনেক জটিল এবং কঠিন। তো সেক্ষেত্রে রেজাল্ট খুব ভালোই আসতো, রেজাল্ট কখনো করতে পারলে রেজাল্ট কখনো ভুল হতো না। কিন্তু ওই এত কঠিন এবং এত জটিল অনেকে ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা কিন্তু পারতো না। তো এই মুহূর্তে বর্তমানে কিন্তু হরিহরন জি কিন্তু এই শর্ট মেথডটা তৈরি করেছেন। এবার এখানে আমি তোমাদের হোরারির উপর কেন দেখালাম, যে হোরারির উপর টাইমিং অফ দ্য ইভেন্টেরও যা নিয়ম, ন্যাটাল চার্টের ওপরেও একই নিয়ম। ব্যাপারটা বুঝতে পেরেছো? একই নিয়ম টাইমিং অফ দ্য ইভেন্টের ক্ষেত্রে একদম। মানে তোমরা জাস্ট এর রেকর্ডিংটা পাবে, পেয়ে তোমরা ন্যাটাল চার্টের উপরে এটা অ্যাপ্লাই করবে, করে আমাকে রেজাল্ট বলবে। তাহলে আমাদের কোশ্চেন ইজ ক্লিয়ার, একটা রিলেশনশিপ ইস্যু নিয়ে প্রশ্ন। এবার আমরা ফার্স্ট অফ অল কোথায় চলে যাব? সপ্তম ভাবের সাবলট। সপ্তম ভাবের সাবলট কে? ভেনাস। সেও রিলেশনের কারক গ্রহ এসছে, বুঝতে পেরেছো? সপ্তমের সাবলট কে? ভেনাস। ভেনাস। ভেনাস কি পিএস? না। তাহলে ভেনাস ফল দেবে কার মাধ্যমে? জুপিটারের মাধ্যমে। জুপিটারের মাধ্যমে। ভেনাস ইজ ইন দ্য স্টার অফ জুপিটার। জুপিটার কি দেখাচ্ছে? জুপিটার থার্ড হাউস কে দেখাচ্ছে, 3 এবং 12। তো রিলেশনশিপ 7 ইজ ইকুয়াল টু কি? আমরা রিলেশনশিপ বা ম্যারেজের আমাদের কি সূত্র আছে? সপ্তম ভাবে সাবলট যদি 2 অথবা 7 অথবা 11 কে দেখায় তাহলে আমরা বলি ম্যারেজ ইজ প্রমিসড। হ্যাঁ, তো এখানে সপ্তম ভাবের ক্ষেত্রে 2 আর 12 কি খারাপ? 3 আর 12 কি খারাপ? না, এটা নিউট্রাল। 7 ইজ ইকুয়াল টু 3 and 12, এটা কি কোনো নেগেশন হাউস হয়েছে? না, হয়নি। তাহলে 2 এরও নেগেশন আসেনি, 7 এরও নেগেশন আসেনি, আর 11th এরও নেগেশন আসেনি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে
অ্যান্সার ইজ অ্যাফার্মেটিভ, তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ 12th হাউস আর থার্ড হাউস কি দেখাচ্ছে? থার্ড হাউস হচ্ছে অনলাইন মিডিয়া, বা থার্ড হাউস হচ্ছে কোনো বাড়ির পাড়া প্রতিবেশী আমরা পাই, এটা থার্ড হাউস থেকে হুম প্রতিবেশী। থার্ড হাউস হচ্ছে শর্ট ডিস্টেন্স জার্নি, হুম মানে এর সম্পর্কটা খুব অল্প দূরত্বের মধ্যে হতে পারে। হ্যাঁ 12th হাউসটা কি? 12th তো হাউস বেড কমফর্ট। বেড কমফর্ট, এটা তো আছে। কিন্তু কিন্তু তোমাদের বলে দিই, যেহেতু 6 আর 12 ট্রিকড হাউস, তাই না? হুম সুতরাং একটা কিন্তু কোশ্চেন মার্কস আছে 12th হাউস আসাতে, রাইট? হুম এইবারে দেখো 12th হাউসের এই এরিয়াটা ফাঁকা, তার মানে পুরোপুরি জুপিটার এই এরিয়ার ফল দেবে, তাই না? একদম। তো এখানে আমরা প্যারালালি 11 কাসপাস সাবলটকে দেখব। কেন দেখব? যেহেতু 12th হাউস এসছে, একটা নেগেশন হাউস এসছে, তখন আমরা দেখব 11 কাসপাস সাবলট কি বলছে। 11 কাসপাস সাবলট ইজ কেতু, ঠিক আছে? তাহলে কেতু এখানে দেখো পিএস হয়েছে, হ্যাঁ, হ্যাঁ কেতু পিএস হয়েছে। কেতু বসে আছে 8 এবং 9, একদম 9 সঙ্গে ক্লোজ কনজাংশনে আছে। হুম তাহলে কেতু ইজ ইন দা স্টার অফ মুন। হুম কেতু কি দেখাচ্ছে? কেতু দেখাচ্ছে সপ্তম ভাবকে। অষ্টম ভাব খারাপ নয় সপ্তমের সাপেক্ষে, ঠিক আছে? অষ্টম ভাব মানে কি? ডিসস্যাটিসফ্যাকশন, হ্যাঁ। আর হ্যাঁ। কেতু প্ল্যানেট 11th এর সাবলর্ড হয়ে এসছে যখন, তখন এখানে সামথিং ইজ হিডেন ডিজায়ার। এবং কেতু কি করে? কেতু কিন্তু আমাদের কোনো ভৌতিক সুখ দেয় না, দেয় কি? না। কেতু আমাদের কি দেয়? কেতু স্পিরিচুয়ালের কারক। লেটিং গো অ্যাটিটিউড কেতুর সঙ্গে দেখাতে হয়। তার মানে এখানে এই ব্যক্তিটি যদি লেটিং গো অ্যাটিটিউড দেখায়, তাহলে কিন্তু এর সম্পর্কে নিয়ে কোনো ঝামেলা নেই। কারণ কেতু মুনের স্টারে আছে, মুন 8-এ বসে আছে, এবং কেতু রিপ্রেজেন্ট করছে 9th হাউসকেও। হ্যাঁ, কেতু রিপ্রেজেন্ট করছে কাকে? নবম ভাবকে। নবম ভাব মানে 159, কারণ 159 ট্রাইনটাকে কেন ধরতে বলছি? কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটির কারক, 159 হচ্ছে আমাদের ধর্ম ত্রিকোণ। কোনো প্ল্যানেট যদি 9th হাউসে বসে থাকে, সে কিন্তু 1 এবং 5-এরও সিগনিফিকেটর হয়, এটা আমি বহুবার তোমাদের বলেছি। এবং নারী নবাংশ থেকেই কিন্তু কেপিএসলজিটার সৃষ্টি, বুঝতে পেরেছো? নারী অ্যাস্ট্রোলজির থেকেই কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির সৃষ্টি। নারী হচ্ছে এনশিয়েন্ট একটা মেথড, এবং তার থেকে কিন্তু বৈদিক আসছে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিও এসছে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি দেখি ট্রাইনাল কানেকশনটা ভীষণভাবে এফেক্টিভ হয়। তাহলে কেতু যখন 11th এর ডিজায়ারের কারক, সে যখন 9th হাউসের সঙ্গে কানেক্টেড হয়েছে, তাহলে ডিজায়ারটা ঈশ্বরের ইচ্ছাতেই হবে, ফুলফিল হবে, রাইট। তাই না? এবং নবম ভাব আমাদের কি? ধর্ম। নবম হ্যাঁ। ভাব রাইটিয়াসনেস, আমাদের সমস্ত কিছুর মানবিক গুণ সম্পন্ন হাউস হচ্ছে এটা, এবং নবম ভাব আমাদের প্রোগ্রেশনের হাউস। তাহলে আমরা এখানে নেগেশন বলবো না। কেতু আছে চন্দ্রের স্টারে, এবং চন্দ্র 8-এ বসে আছে। 11 সাপেক্ষে অষ্টম ভাবটা, 11 সাপেক্ষে 12 হাউস আসলেই কিন্তু ডিভোর্স। এটা আমি আগে অনেকবার বলেছি। আগে দেখো, আমরা যখন কেপিএসলজি করতাম, আমরা সপ্তম থেকেই ডিভোর্স দেখতাম, তাই না? সপ্তমের সাবলর্ড যদি 1, 6, 10-কে কানেক্ট করে, তাহলে আমরা বলতাম ডিভোর্স। কিন্তু এই রুলসটা এখন অ্যাপ্লিকেবল হয় না, মানে এটা ফেলিওর হয়ে গেছে এখন। ইয়ের তোমার ম্যারেজের ডিজায়ারটাকে আমরা কোন হাউস থেকে ধরবো? আমরা 11th হাউস। 11th হাউস থেকে ধরবো। তো 11th এর সাবলর্ড যদি 12th-কে কানেকশন করে, দেখো 6-কে কানেকশন করলেও ডিভোর্স হবে না, একমাত্র 12th-কে কানেকশন করলে কিন্তু ডিভোর্স হবে। 6-কে কানেকশন করলে সেখানে ডিট্যাচমেন্ট চলে আসবে, দুজনের মধ্যে ছাড়াছাড়ির একটা সিচুয়েশন, কিন্তু আইনত ডিভোর্স দেখাতে গেলে 12 হাউস লাগবে। তাহলে 11 কাজ ফলে সাবলর্ডকে কেতু। কেতু। কেতু আছে চন্দ্রের স্টারে, চন্দ্র 7 আর 8-এর লর্ড, 7-এরও ফল দেবে, সে 8-এরও ফল দেবে। এবং সাবলর্ড হচ্ছে ভেনাস। ভেনাস গিয়ে কোথায় বসে আছে? সেকেন্ড হাউসে বসে আছে। ভেনাস হচ্ছে 5-এর লর্ড, 10-এর লর্ড। কোথাও কি 12th হাউস আছে? না। তাহলে কি রিলেশনের জায়গায় কি হবে? ডিজায়ার ফুলফিল হবে। তাহলে আমরা প্রমিসটা দেখে নিলাম চার্ট থেকে পুরো প্রমিসটা দেখে নিলাম। এই ব্যক্তিটি
চাইছে এর একটা সম্পর্ক হোক এবং ম্যারেজ হোক, তাহলে সেক্ষেত্রে কি আসছে, আমরা দেখলাম সপ্তমের সাবলর্ড, সপ্তম ভাবের যে সিগনিফিকেশন সেগুলোকে ক্লিয়ার করেছে। আবার উল্টে একাদশের সাবলর্ড কি ক্লিয়ার করেছে, একাদশের সাবলর্ড ক্লিয়ার করেছে যে এদের মধ্যে ডিভোর্স হবে না। ঠিক আছে, আমরা তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। এইবার আমরা যাব কবে, তাই না? এইবার আমরা যাব কবে, নেক্সট কোশ্চেন। পূজা, এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না ম্যাম, একদমই না। এবার নেক্সট কোশ্চেন দেখো। প্রথমে যেটা হরিহরনজি শর্ট করে নিয়ে এসছে সেটা হচ্ছে আমরা দশা আর অন্তর্দশাকে দেখব। দেখো চলো, রবির মহাদশা চলছে, বৃহস্পতির ভুক্তি চলছে। দাঁড়াও, রবির মহাদশা, বৃহস্পতির ভুক্তি, হ্যাঁ 28 তারিখ পর্যন্ত, 28 সাল পর্যন্ত রবির মহাদশা থাকবে, আর জুপিটারের ভুক্তি ডিসেম্বর পর্যন্ত। তাহলে দেখো এখানে রবিও রুলিং প্ল্যানেটে এসছে, জুপিটারও এসছে, তাই না? রবি কিন্তু 3 জায়গায় এসছে, মুনে স্টার লর্ড হয়েছে, অ্যাসেন্ডেন্টে স্টার লর্ড হয়েছে এবং ডে লর্ড হয়েছে। তার মানে রবির মহাদশায় এটা হবেই, এটা স্যাঙ্গুইন। রবি যতই স্টারের মাধ্যমে স্বাদ দেখাক না দেখাক, কিন্তু হবেই হবে। হবে। এইবার আমরা দেখি রবিকে, দেখি চলো, রবি কি দেখাচ্ছে। স্যাটার্ন স্টার। হ্যাঁ, তা স্যাটার্ন তো 2-এ বসে আছে, দুইয়ে বসে, তাহলে একটা তো ম্যারেজ রিলেটেড লিভিং হাউস না, হাউস তো দিয়েছে, রাইট? তাহলে ম্যারেজ রিলেটেড হাউস হলো না, তাহলে রবির মহাদশায় হচ্ছে। এইবার আমরা জুপিটার ভুক্তিকে দেখবো, জুপিটারও এসছে, জুপিটার এখানে মুনের সাবলর্ড হয়েছে, মুনের সাবলর্ড হয়েছে জুপিটার, এবং জুপিটারের ঘরে রাহু বসে আছে, রাহু নোটসে এসছে। তাহলে আমরা জুপিটারকে দেখি, জুপিটার আছে ভেনাসের স্টারে, ভেনাসও 2-এ বসে আছে, রাইট? জুপিটার আছে ভেনাসের স্টারে, জুপিটার আছে জুপিটারেরই সাবে। তাহলে স্টার দিয়ে জুপিটার ভেনাসকে দিয়েছে, ভেনাস তো 2-এ বসে আছে, ম্যারেজ রিলেটেড হাউস, ভেনাস 5 আর 10-এর লর্ড, 10 থাকুক না, 5 তো এসছে, সাপোর্টিং হাউস, রাইট? ঠিক আছে সৌম্য, কেন 7th হাউস আসলো না তুমি বুঝেছো? কারণ তুমি নিজেরটা নিজে ভাবো, ডাইরেক্টলি 7th হাউস তো আসবে না, লিগ্যাল বন্ডেজ কি হবে তোমার? ও আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হবে না, হবে না। তোমাদেরটা কি আইন সিদ্ধ হবে? না 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 না, দেখেছো 7th হাউস, ওই জন্যই আসেনি, 7th হাউস ইজ মিসিং, ওই জন্যই আসেনি। সেকেন্ড হাউস এসছে, ফ্যামিলির মতো, ফ্যামিলি ইনক্রিজ, তুমি তার সঙ্গে থাকতে পারবে। ফ্যামিলি যারা লিভিং টুগেদার সম্পর্ক করে তাদের কিন্তু 7th হাউস মিসিং থাকে, কিন্তু দ্বিতীয় ভাব আসে, পঞ্চম ভাব আসে, 12 আসে, 8 আসে। ক্লিয়ার, বুঝতে পারছো? একদম। আচ্ছা, দেখতে পাচ্ছ হোরারির কি মাহাত্ম্য, এটা ন্যাটাল চার্টকে ওভাররুল করে যায়। হ্যাঁ, এবার দেখো জুপিটারের পরবর্তী অন্তর্দশা কে আছে, আমি একটু জাস্ট ভেরিফাই করছি। স্যাটার্ন, স্যাটার্ন রুলিং প্ল্যানেটে এসছে, আসেনি না। স্যাটার্নের পরে কে আসছে, মার্কারি, মার্কারি রুলিং প্ল্যানেটে এসছে, মুনের রাশি লর্ড হয়েছে, আর টাইম অ্যাসেন্ডেন্ট মানে লগ্নের রাশি লর্ড হয়েছে, মানে একটা উইক সিগনিফিকেটর। সেই তুলনায় জুপিটার কিন্তু স্ট্রং সিগনিফিকেটর, মুনের সাবলর্ড হয়েছে, এবং রাহুকে দিয়ে এসছে, রাহুকে দিয়ে এসছে জুপিটার, তাই না? তাহলে আমরা ধরে নিলাম যে সানের মহাদশা এবং জুপিটারের ভুক্তিতে তোমার এটা ম্যাচিওর করবে, রাইট? এইবার তোমার প্রশ্ন হবে কোন মাসে, কোন দিনে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে হরিহরনজি যেটা করেছেন না, এটা কোনো পার্টের সঙ্গে কোনো পার্টের লিঙ্কিং করেননি। যেমন আমরা প্রমিসটা একরকম দেখলাম, প্রমিস দিয়ে কিন্তু আমরা আবার দশাভুক্তিটা আনছি না, প্রমিসের প্ল্যানেট দিয়ে আমরা সিম্পল কোথায় চলে গেলাম, আমরা দশাভুক্তি যেটা রানিং চলছে তার সঙ্গে আমরা ভেরিফিকেশন করছি রুলিং প্ল্যানেটের, রাইট না? আমরা কিন্তু ওই সিগনিফিকেটরটাকে কাজে লাগাচ্ছি না যেটা তোমার প্রমিস দিয়েছিল, লাগাচ্ছি কি না? না, এই ডিফারেন্সিয়েশনটা বোঝো। পূজা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। আমরা কি করছি না, আমরা ওই সিগনিফিকেটরটাকে কাজে লাগাচ্ছি না যেটা তোমার 2, 7, 11 দিয়ে এসছে।
তাই না? আমরা কি চলে গেলাম, আমরা প্রমিস দেখে ওই চ্যাপ্টার ক্লোজ করলাম, করে আমরা কারেন্ট দশা আর অন্তর্দশা দেখছি। সেটা রুলিং প্ল্যানেটে এসছে কিনা সেই হিসাবে হ্যাঁ পারমিউটেশন কম্বিনেশন করছে। হ্যাঁ, এইবারে চলো তাহলে আমরা কি দেখব, আমরা এখনকার সময় থেকে আমরা ডিসেম্বরের 7 তারিখ অবধি আমাদের টাইম, এবার কোন কোন সময় আসবে চলো, এইটা হচ্ছে মেন ট্র্যাক্স। পূজা বুঝলে, না বুঝলে আমাকে বলবে। আমাদের কাছে রুলিং প্ল্যানেট কে এসছে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট 3টে রুলিং প্ল্যানেটকে আমরা তুলবো। সান, রাহু, অ্যাসেন্ডেন্টের স্টারলর্ড আর সাবলর্ডকে নেব, ঠিক আছে, আর মুনের স্টারলর্ডকে নেব। কাকে কাকে নেব? মুনের স্টারলর্ডকে নেব, আর কাকে নেব? অ্যাসেন্ডেন্টের, টাইম অ্যাসেন্ডেন্টের স্টারলর্ড আর সাবলর্ডকে নেব। তাহলে আমাদের কাছে কটা প্ল্যানেট আসলো? 3টে, এই দুটো বেসিক। দুটো, সান আর রাহু আসলো, সান আর রাহু আসলো। কিন্তু এখানে যেহেতু সান দুবার রিপিট হয়েছে এবং সানের সাইনে কোনো রাহুর স্টার নেই, আছে কি? রাহু মিন্স কেতু, আমরা কেতুকেও নিতে পারি। রাহু ইজ ইকুয়াল টু কেতু, বুঝতে পেরেছো? এখানে রাহু কেতুর ওয়ান ফিগার। বর্তমানের যে কেপি অ্যাস্ট্রোলজির যে ফিচার্স গুলো আমরা পেয়েছি, এখানে রাহু মিন্স কেতু, বুঝতে পেরেছো? এখানে যদি ধরো রাহু না আসতো তখন কি করতে? এখানে সাপোজ ধরো স্যাটার্ন এসছে, তাহলে সান আর স্যাটার্ন, সানের ঘরে স্যাটার্নের কোনো নক্ষত্র নেই, স্যাটার্নের ঘরে সানেরও কোনো নক্ষত্র নেই, তখন আমরা কি নেব? টাইম অ্যাসেন্ডেন্টের রাশি লর্ডকে নেব, বুঝতে পেরেছো? অপশনাল কিন্তু এখানে লগ্নের রাশি লর্ড, তখন আমরা মার্কারিকে নেব। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি এখানে রাহু এসছে বলে আমরা কেতুকে নিতে পারছি, তাই না? রাহু ইজ ইকুয়াল টু কেতু, রাহু মিন্স কেতু, ক্লিয়ার? রাহু আসলে আমরা কেতু নেব, কেতু আসলে আমরা রাহু নেব। এখানে রাহু কেতুর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করা হয়নি। তাহলে আমরা রবির যে মানে ঘর, সেখানে আমরা কেতু স্টার পাচ্ছি, মঘা। মঘা। রাহু মিন্স কেতু, ওই জন্য আমি এই দুটো প্ল্যানেটকে নিয়েই কাজ করব, ঠিক আছে? কিন্তু এখানে সাপোজ ধরো রাহুর পরিবর্তে শনি আসলো, তাহলে রবির ঘরে কি শনির কোনো নক্ষত্র আছে? নেই। শনির ঘরে কি রবির কোনো নক্ষত্র আছে? শনির যে দুটো উত্তরা ঘর সারা, আছে, উত্তরা সারা, উত্তরা সারা, শনির ঘরে রবির নক্ষত্র, হ্যাঁ উত্তরা সারা। উত্তরাষাঢ়া, এভাবে নিতে হবে, কিন্তু সেটা দ্যাট ইজ সেপারেট, আমরা নেব। কিন্তু যদি ধরো কোনো নক্ষত্র না থাকলো, তখন আমরা অপশনাল কিন্তু টাইম অ্যাসেন্ডেন্টের সাইন লর্ডকে নেব, মার্কারিকে কনসিডার করব, বুঝতে পেরেছো? এখানে টাইম অ্যাসেন্ডেন্টের সাইন লর্ডকে মার্কারি। তাহলে আমাদের কি দরকার? আমাদের রবির মধ্যে রাহু অথবা কেতু। তাহলে এখানে আমরা রবির মধ্যে কেতু এখানে পাবো, এই হাউস, কোন ঘর? সিংহ রাশি, সিংহ অষ্টম রাশি ভাব, ঘর, অষ্টম। অষ্টম ভাব, রাইট? তাহলে অষ্টম ভাব কি আমাদের ফ্রুটফুল? দিলে তো দিলে, তাহলে আমরা মার্কারিকে নেব, আমরা মার্কারি সাইনকে নেব, ঠিক আছে? আমরা যদি মার্কারিকে নিই, তাহলে মার্কারির এখানে উত্তরা ফাল্গুনী নক্ষত্র আছে না 9th হাউসে? মার্কারি কোন নক্ষত্র আছে? মার্কারি নয়, রবির। সরি, উত্তর রবি ফাল্গুনী। কোন নক্ষত্র আছে? উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে। উত্তর ফাল্গুনির ডিগ্রি কত বলো? 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 মিনিট। হ্যাঁ, সেটা কিন্তু সেম, এই 10 ডিগ্রি, 10 ডিগ্রি হতো, সরি, সেটাও কিন্তু 8th হাউসে পড়ছে, পড়ছে। বুঝতে পারলে? এটাও তাহলে হবে না। হ্যাঁ, সেটাও কিন্তু 8th হাউসে। আমরা তাহলে কোন হাউসের লাগোয়া খুঁজবো? আমরা 11th এর খুঁজবো, 11th এ মার্সিয়ান সাইন। আমরা কোন হাউস খুঁজবো? সেকেন্ড হাউস খুঁজবো। তাহলে সেকেন্ড হাউসে কে আসছে? সেকেন্ড হাউসে কিন্তু এখানে কিন্তু রবির কোনো নক্ষত্র নেই, আছে কি? আর শনি তো আসেই কি, শনি তো পিকচারে আসেই নি। তাহলে আমাদের কি করণীয় বলো? কিন্তু চার্ট তো প্রমিস দেখিয়েছে, চার্ট তো হবে, তাই না? চার্ট তো হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু লিগাল বন্ডেজের জায়গা নেই, তাহলে অষ্টম ভাবকে কিন্তু আমরা প্রায়োরিটি দিতেই পারি,
বুঝতে পারলে? অষ্টম ভাব মানে কি? অষ্টম ভাব মানে স্পাউসের ফ্যামিলি, তার সঙ্গেও অ্যাটাচমেন্ট দেখায়। অষ্টম ভাব মানে সেক্সুয়াল ডিজায়ার, এটাও দেখায়, হুম, তাই না? একদম। তাহলে এক্ষেত্রে কি হতে পারে বলো? আমরা কোন নক্ষত্রকে নেব? আমরা কি রবি কেতুকে নেব? এখানে কেতু হলে কিন্তু 7th হাউস আসছে, এটা কারোর মাথায় আসলো না কেন? কারোর তাই তো, মাথায় আসলো না কেন? পূজা বলো, অবজারভেশন। পূজা বলো। আমরা যদি এখানে কেতু নক্ষত্র নিই, কেতু তো 10 ডিগ্রি অব্দি, সেটা 7th হাউস আসছে না পূজা? 13 ডিগ্রি 20 মিনিট অব্দি তো মঘা এটা কি আছে। আছে না চলে গেছে? না ম্যাম, হ্যাঁ। তাহলে বুঝতে পারছো আমরা ফ্রুটফুল সিগনিফিকেটর কিভাবে পাবো? আমরা রবির সাইন দেখব, আমরা কেতু স্টার দেখব। যখন সান এই রুট দিয়ে যাবে, যখন মুন এই রুট দিয়ে যাবে, যখন লগ্ন এই রুট দিয়ে যাবে, তখন কি হবে? ইভেন্ট উইল ঘটবে। বি মেটেরিয়ালাইজ। তাহলে এখানে এখানে যে আমি তোমাদের আজকেই পাঠিয়ে দেব 249টা সাবলট ডিভিশন, এটা তোমাদের যদি কোনো বই থাকে কেপির, এখানে কিন্তু তোমরা পাবে কোন এরিয়া, এখানে কোন কোন সাব। এখানে দেখো সানের সাইন, কেতু স্টার, আর কার সাব আসবে? সানেরও সাব আসতে পারে, রাহুরও সাব আসতে পারে। এখানে রাহুর সাব ধরো না, সাব তো আসতেই পারে। তাহলে আমার মানে এখানে যখন সান আসবে সেটা কি মাস? চলো আমরা ভাদ্র ট্রানজিট মাস। দেখি, ট্রায়াল এন্ড এরর করি, বুঝতে পেরেছো? এখানে দেখে নাও, সান এই রাশির ঘর দিয়ে কখন ঢোকে? এই সেপ্টেম্বর মাস নাগাদ। চলো 15ই সেপ্টেম্বর দিয়ে শুরু করি, হ্যাঁ? হুম। না, অনেকটা অনেক চলে গেছে। এগিয়ে গেছে। 15ই আগস্ট দিই, এক আগস্ট। মাস এগিয়ে দিই। সান এখানে, হ্যাঁ? হুম। 17ই আগস্ট দিই। পূজা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। এই দেখো, এই দেখো, হ্যাঁ 0 ডিগ্রি। সান কেতু ভেনাস, সান কেতু ভেনাস। এখন ভেনাসের সাব আছে, তুমি রাহুর সাব ধরো। এখানে এটা ধরো আরো সন্ধ্যেবেলা বা আরো রাত্রিবেলা, 17ই আগস্ট, হ্যাঁ? হুম। এখানে সাবলট তো চেঞ্জ হচ্ছেই। এখানে এটা যদি রাত 10টা করি, ধরো 22টা করি, সাপোজ ধরো সাব চেঞ্জ হবে। ও না, 17, 18 তারিখ যদি করি, দেখো দাঁড়াও, এখানে লগ্নের চেঞ্জিংটাও দেখতে হবে। ভেনাসের সাবটা তো অনেক বড়। দাঁড়াও, চন্দ্রটাকেও আসতে হবে। সবসময় এটা ট্রায়াল অ্যান্ড এরর করতে হয়, না হলে ওই বইটা নিয়ে বসতে হবে। রা বৃ ষ বুধ, আরো আগে হবে। বুধ, দাঁড়াও, বুধ রাহু বৃ আরো আগে হবে, কিন্তু আরো আগে হলে চন্দ্রকেও সেই স্টার দিয়ে পাস করতে হবে। চন্দ্র আছে মঙ্গলের স্টার, এখানে মঙ্গল কি এসছে? না, মঙ্গল তো হবেই না। চন্দ্র এখানে কার স্টার দিয়ে যাবে? চন্দ্র সেই ইয়ের স্টার দিয়ে যাবে, রাহু স্টার দিয়ে যাবে, অথবা রবি স্টার দিয়ে যাবে। রবি বাদ দাও, চন্দ্র রাহু মানে এখানে আদ্রা নক্ষত্র আসছে, এখানে আদ্রা নক্ষত্র আসছে, তাই না? কিন্তু ওটা তো 6th হাউস হয়ে হ্যাঁ, যাচ্ছে তাহলে এবার। রবিরটায় ধরবো, আমরা রবিরটায় ধরবো। 26 তারিখ দেখি, চন্দ্র চন্দ্র স্যাটার্ন। 25 তারিখ দেখি, 25 তারিখ তো দেখলাম, এখানে কৃত্তিকা নক্ষত্র। এই 25 তারিখ হচ্ছে ধরে নাও
জুপিটার তো জুপিটারের পরেই রাহু আসবে, ওই দিনেই রাহুও চলে আসবে, বুঝতে পেরেছো? হুম দেখো চন্দ্র কোন স্টার দিয়ে ট্রানজিট মারছে, মঙ্গলের ঘর দিয়ে ট্রানজিট মারছে, কিন্তু ঘরটা চন্দ্রের স্টার লটটাই হচ্ছে ম্যান্ডেটারি। রবি হুম কৃত্তিকা। হ্যাঁ, চন্দ্র আছে রবি স্টারে, রাহুর সাবে, ঠিক আছে, দুটোই আমাদের রুলিং প্ল্যানেটে এসছে। হুম 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 হুম। হ্যাঁ আর ওদিকে দেখো রবি আছে কেতু স্টারে, জুপিটারের সাবে। আর একটু পিছিয়ে যাও, এটা ধরো 25-26 তারিখ না, এখানে রাত্রিবেলাই ধরে নাও, 22টা তো, সন্ধেবেলা। হ্যাঁ 23টা, দাঁড়াও 2-3, না 22টা হলে সন্ধেবেলা কি করে হয়? এখানে কেতুর সাপটা আসবে, রাহুর সাপটা আসবে, ও হো হো সরি সরি, হ্যাঁ হ্যাঁ সন্ধেবেলা। এখানে ধরো আমরা ধরি যদি 20টা ধরি, হ্যাঁ হুম সন্ধেবেলা, দেখো ওরে বাবা, তাহলে আরো আগে, তাহলে হচ্ছে 17টা ধরি, 17 না 18টা ধরি, 6টা, 2 তারিখ, দাঁড়াও 1-8, সন্ধে 6টা ধরি, হ্যাঁ। হুম। ও বাবা, দেখেছো অবস্থা? 15টা করি তো, 3টে, এ কি রে বাবা, 15টা, 12টা করি, হ্যাঁ সকালবেলা নাকি? আচ্ছা দাঁড়াও, জুপিটারের তো সাবটা অনেক বড়, ওই দেখো এদিকে চন্দ্রের কি হচ্ছে, চন্দ্র ভেনাসের স্টারে চলে গেছে। তোমার রবিরটাই ম্যান্ডেটারি, এখানে রবিরটাই মেন হবে। 25শে আগস্ট সকাল 9টা করি, এই 24শে আগস্ট সকাল 9টা মানে সকাল 8টা করি বা 7টা করি, ওই দেখো, এ কি মাঝরাতে কথা বলবে নাকি? দেখেছো? 4টে করি, চারটে মানে রাত কটা করব? রাত 12টা 5 করি, 12টা 2, ঠিক আছে দেখা যাক। 12টা 2 কি দুপুর পরদিন হয়ে গেল? দুপুরবেলা হয়ে যাবে। হ্যাঁ এটা এম করতে হবে, 0। 00, হ্যাঁ। ও তোমার 24 তারিখই হবে, বুঝতে পেরেছো? 24th, এটাই দেখি, দাঁড়াও 24th, 8টার সময় মানে হচ্ছে 20টা, 20টা। আগের দিনটা ধরি। এখানে কি গন্ডগোল হচ্ছে গো, জুপিটারের সাবলট চেঞ্জই হচ্ছে না কেন? এটা তো হতেই পারে না। জুপিটারের সাবলরের স্প্যানটা অনেকটা বেশি হতো। হুম। 24শে আগস্ট, এখানে ধরো ওই 22-23 তারিখ এইভাবে করতে হবে। এখানে ধরো 24, তো আমি যদি 23 তারিখ করি, দেখা যাক চেঞ্জ হয় কিনা। এই তো হুম। সান কেতু রাহু, দেখেছো? সান কেতু রাহু দেখতে পাচ্ছ, সান যে ট্রানজিট মারছে, হুম হ্যাঁ ম্যাম এটা হচ্ছে বিগিনিং, এই টাইমটা। এইবারে একটা জিনিস করো, চন্দ্র কতদিনে এই ঘরে আসবে, 2.25 দিন করে হিসেব করো। কটা ঘর আছে? 1 2 3 4 5, তাহলে ধরে নাও 2 দিন 2 দিন 4 দিন, একে 5 দিন, তাই না? হুম
তাহলে চন্দ্র এই ঘরে আসবে, হুম এই ঘরটায় আসবে, 7th হাউসে আসবে চন্দ্র 5 দিন। তাহলে এর সঙ্গে 5 দিন অ্যাড করো, 5 দিন অ্যাড করলে কত হবে? 28 তারিখ, 28 আগস্ট। 28 29 28 আগস্ট। দেখে নি 28 আগস্ট মুনের অবস্থানটা আগে দেখে নি, না আসেনি? হবে না তো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, 28 29 30 আগস্ট মাস কত দিনে? 30 না 31? 31। দাঁড়াও আমি অ্যাকিউরেট ডেটটা বলছি। এটা এইভাবেই করতে হয়, ট্রায়াল অ্যান্ড এরর, সবসময় এইভাবেই করতে হয়, এভাবে একভাবে তুমি পাবে না। এখানে যদি আমি 2nd সেপ্টেম্বর করি, সেপ্টেম্বর মানে হচ্ছে 9, এ দেখো চন্দ্র রবি এক জায়গায় চলে এসছে, হ্যাঁ দেখতে পাচ্ছ? আর রবি কার স্টারে আছে? ভেনাসের স্টারে। হবে না, ভেনাসের স্টারে কেন হবে না? কারণ এখানে রুলিং ফ্রুটফুল রুলিং প্ল্যানেটে কিন্তু ভেনাস আসেনি। এসছে ভেনাস? না। ভেনাস কি এসছে? ভেনাস কিন্তু সেকেন্ডের সিগনিফিকেটর, বুঝতে পেরেছো? 5 10 2 এখানে কিন্তু ভেনাসের স্টারে এখানে চন্দ্র চলে এসছে, কেতু স্যাটার্ন বাদ দাও, সাবলট বাদ দাও, সাবলট তো টাইমে, কিন্তু রবি কিন্তু এখানে ভেনাসের স্টারে এসছে। ভেনাস কিন্তু রুলিং প্ল্যানেটে প্রেজেন্ট নেই, না। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস যেটা দেখার বিষয়, রাহু কেতু রয়েছে, কেতু আছে চন্দ্রের স্টারে, রাহু আছে মার্কারি স্টারে, তাই তো? এখানে ভেনাসের সঙ্গে কোনো টাই আপ নেই, সুতরাং এখানে কিন্তু তোমার এই টাইমের অ্যাডজাস্টমেন্টটা হবে এই সেপ্টেম্বরের যত তারিখ দেখলাম তত তারিখ, 23 আগস্ট, আগস্ট 23rd আগস্ট। ম্যাম একটা জিনিস হতে পারে কি, রবি স্টারে থাকাকালীন আর চন্দ্র একটু এই জোরে ঘরে বলো, আছে। আমি শুনতে পেলাম না। ম্যাম একটা জিনিস হতে পারে, চন্দ্র এই ঘরে এলো 2nd সেপ্টেম্বর, আর রবি যদি রবি স্টার পায়। হ্যাঁ রবি স্টারেও তো হবে, রবি স্টার পেলেই তো হবে, আমি তো সেটাই দেখছি। এ দেখো এখানে আরেকটু পরে যাও না তুমি, সেপ্টেম্বর না, সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বর কি করলাম? 23শে আগস্ট, 23শে আগস্টে আমরা যে ডেটটা পেলাম, এখানে রবি কার স্টারে আছে? কেতু স্টারে। রবি স্টারে হলে হবে, কেন হবে না? রবি স্টারে রাহুর সাবে, এটাতেও তাহলে হবে। 2nd সেপ্টেম্বরের পরে দিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ, কেন কি? দেখো একটা গুড কোশ্চেন করেছে, এখানে রবি স্টার মানে কি? উত্তর ফাল্গুনি। উত্তর ফাল্গুনিতে রবি কত তারিখে ঢোকে? সেপ্টেম্বরের শেষের দিকে, তাই না? না সেপ্টেম্বরের শেষের দিকে না, 15ই সেপ্টেম্বরের আগে। এখানে আমি 15ই সেপ্টেম্বর করি, দাঁড়াও 15ই সেপ্টেম্বর করি, ঠিক আছে? এইবার দেখো, দেখতে পেয়েছো? কিন্তু চন্দ্র কোথায় চলে গেছে? এইখানে চলে গেছে। চন্দ্রকে কদিন আরো পিছিয়ে আসতে হবে? 1 2 3 4 5 দিন। তার মানে আমি 10ই সেপ্টেম্বরটা করি, ঠিক আছে? না, সেপ্টেম্বর 10 তারিখে করলে রবি ভেনাসের স্টারে হয়ে যাচ্ছে। 15ই সেপ্টেম্বরটা করি। রবি স্টারে, এখানে চন্দ্র কার স্টারে? রবির স্টারে, এই না, সরি ধনিষ্ঠা। চন্দ্র ধনিষ্ঠায়, চন্দ্রকে রবি স্টারে আসতে হবে, কারণ এইটা কিন্তু লগ্ন হাউস, এটা ফ্রুক্টিফিকেশন দেবে। এখানে এখানে মঙ্গলের স্টারে থাকলে হবে না, রবি চন্দ্রকে এই 3টে স্টারে থাকতে হবে, হয় রবি না হলে রাহু, এই দুটো। তাহলে এখানে কোন আছে? উত্তরাশারা আছে, উত্তরাষাঢ়া আছে। উত্তরাশারা আছে, তাহলে উত্তরাশারায় যেতে গেলে কটা দিন আমাকে 13। যেতে হবে? 13 তারিখ করে দেখি, 13 তারিখ করে দেখি। এটা 12 হাউস, ভেনাসের স্টার হবে না 14 তারিখ। দেখো কিভাবে করতে হয়, টাইমিং অফ দ্য ইভেন্ট অত সহজ না। 14 তারিখ দেখো, এই দেখো, দেখেছো? এইবারে সাবলটটা ঘুরিয়ে নাও, সাবলট তো কয়েক ঘন্টার ব্যাপার, বুঝতে পেরেছো? 14ই সেপ্টেম্বর। কিন্তু এখানে ম্যাম এখানে তো সান, যেটা উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে ঠিক কথাই, কিন্তু এটা ডিগ্রি ওয়াইজ তো 8th হাউস চোর হয়ে গেল না। ওটা অসুবিধা হবে না, অষ্টম ভাব নেগেশন তো নয়, ডিলে। ডিলে। অষ্টম ভাব নেগেশন না, অষ্টম ভাব কি নেগেশন? ম্যারেজ পারপাস বা রিলেশনশিপের পারপাসে
অষ্টম ভাব হচ্ছে স্পাউসের ফ্যামিলির একটা ইনভলভমেন্ট, বুঝতে পারলে? হুম, এখানে সব থেকে গ্রেট যে টাইমটা সেটা হচ্ছে আমার চোখে 23শে আগস্ট, কারণ এখানে সপ্তম ভাব কভার করছে। অষ্টম ভাবকে আমরা নিতেই পারি। 23শে আগস্ট, সরি 2 তারিখ, 23শে আগস্ট। দেখো, দেখতে পেয়েছো এটা সপ্তমের এরিয়ায় রয়েছে এই টাইমটা। হুম। এবার চন্দ্র এখানে জাস্ট ঢুকেছে কেতু, কেতু তো আমাদের আছে, রাহু মিন্স কেতু, কেতু মিন্স রাহু। আর এই হাউসটা 4th হাউস, এটা 3rd হাউস, সুতরাং Third এখানে house. ওভার পুনে তোমার সঙ্গে কানেক্টিভিটি হতেই পারে, বুঝতে পেরেছো? হুম সবসময় যখন ট্রানজিট মেলাবে, ফ্রুটফুল স্টার যখন মেলাবে, তখন দেখবে যে সেই স্টার লটটা তোমার ন্যাটাল চার্টের কোনো নেগেটিভ হাউসের সিগনিফিকেটর হচ্ছে না তো। এটাই হচ্ছে ম্যান্ডেটারি। কারণ দেখো এখানে আমি কি করলাম, চন্দ্রর দিনটা সিলেক্ট করলাম। চন্দ্র কার নক্ষত্রে? কেতু নক্ষত্রে। কেতু আমাদের সিগনিফিকেটর, কেন না রাহু মিন্স কেতু, কেতু মিন্স রাহু। কিন্তু এখানে চন্দ্র কোন হাউস দিয়ে আছে? 0 ডিগ্রি 10 মিনিট, মানে এই ন্যাটাল চার্টের 3rd হাউসের সিগনিফিকেটর। হ্যাঁ, বা এটাও হতে পারে তুমি একদিন আগে যাও, 22 তারিখটা যাও। এবার দেখো এই 22 তারিখটায় দেখো চন্দ্র আছে শনির নক্ষত্রে। না, শনি না, আমি চাইছি চন্দ্র থাকবে, এটা সকালের দিকে যাও। চন্দ্র থাকবে কার নক্ষত্রে বলো তো? 22 না, আরো পরে, শনির নক্ষত্র না, রেবতীতে থাকবে। তার মানে এখানে 22টা যদি করি, দেখো এই যে দেখতে পাচ্ছ রেবতী কেন ধরছি, চন্দ্র রেবতী কেন ধরলাম? এখানে মার্কারিকে কিন্তু আমরা নিতে পারি, রুলিং প্ল্যানেটে নিতে পারি না? হ্যাঁ, মার্কারি একদম। টাইম অ্যাসেন্ডেন্টের রাশি লর্ড হয়েছে, এটা হচ্ছে অপশনাল রুলিং প্ল্যানেট, নিতে পারি তো? হুম, আমরা নিতে পারি, আমাদের প্রয়োজনে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, হুম। এখানে জুপিটারও রুলিং প্ল্যানেটে এসছে। জুপিটারের রাশির ঘর, মার্কারি স্টার, মার্কারি সাব। রাত 22শে আগস্ট, রাত কটা? 11টা, 10টা 2। 10টা, সরি 22 তো 10টা, রাত 10টা দেখতে পাচ্ছি আমরা। আবার এখানে রবিতে চলো, রবি আছে, রবি দেখেছো সান কেতু রাহু, হুম, এটা পারফেক্ট হচ্ছে না পূজা? হুম বাই ফোন কলস, বাই পার্সোনাল মিটিং, 3rd হাউস চন্দ্রকে দিয়ে অ্যাক্টিভেট হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, কি সৌম্য, একদম। আমি বললাম না আমার চোখে 22 করছি, কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে তোমাকে, সবসময় আগে পাচ্ছে দেখতেই হবে। কি পূজা? পেরেছি ম্যাম। এইবার যদি সৌম্য 22 তারিখে কোনো ফোন কলস পায় রাত 10টায়, তাহলে আমরা বুঝবো আমাদের টাইমিং অফ দ্য ইভেন্ট সাকসেসফুল হয়েছে। ম্যাম এখানে চন্দ্র আপনার আছে 16 ডিগ্রি 43 মিনিটে ট্রানজিট চার্টে, ঠিক আছে? হুম, কিন্তু লগ্ন চার্টে দেখুন ওটা থার্ড হাউসটা শুরু হয়েছে 22 ডিগ্রিতে। সেকেন্ড হাউস তো ফ্যামিলির ঘর, ফ্যামিলি, হ্যাঁ, সেকেন্ড হাউস তো ফ্যামিলির ঘর, এটা তো কোনো ফ্যামিলি নেগেশন কিছু না। negation। যেহেতু ওটা 3rd হাউসের এরিয়া, জুপিটার হচ্ছে ডিসপোজিটর। এখানে কিন্তু আমরা যেমন কেপিতে আগে শিখেছিলাম, জুপিটার টেলস অ্যাবাউট দ্য মান্থ, সান টেলস অ্যাবাউট দ্য, জুপিটার টেলস অ্যাবাউট দ্য ইয়ার, সান টেলস অ্যাবাউট দ্য মান্থ। এখানে কিন্তু ওইসব কিছু নেই, শুধু আমরা ট্রানজিটের এই যে রুলিং প্ল্যানেটের এই 3টে সিগনিফিকেশন অনুযায়ী আমরা এই জোডিয়াকের 12টা সাইনকে সিলেক্ট করে নেব। হয় সাইন লর্ড, স্টার লর্ড, সাব লর্ড, মানে আমরা যদি এখানে সান, রাহু আর মার্কারি কেউ নিই, তাহলে এখানে মার্কারির ঘরে সানের স্টার আছে কিনা, রাহু স্টার আছে কিনা দেখবো। সানের ঘরে রাহু স্টার, মার্কারি স্টার আছে কিনা দেখবো। রাহুর কোনো নিজস্ব ঘর কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। রাহু মিন্স কেতু, কেতু মিন্স রাহু। তুমি রাহুর পরিবর্তে কেতু স্টারও নিতে পারো, আবার কেতুর পরিবর্তে তুমি রাহু স্টারও নিতে পারো, বুঝতে পেরেছো? শুধু এখানে সমস্যা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর করে তোমাকে ফিক্স করতে হবে কোন ডেটটা। ঠিক আছে পূজা, বুঝতে পেরেছো? এটা সিম্পল মেথড না?
যে স্টার লর্ড কোনো নেগেটিভ হাউসকে সিগনিফিকেশন দেয়া যাবে না, না, সিগনিফিকেটেড হবে না। এখানে ধরো কোনো এটা এখানে ম্যারেজের সব থেকে নেগেটিভ হাউস কোনটা? ষষ্ঠ ভাব। রিলেশনশিপের ক্ষেত্রে সব থেকে 6 আর 12টাই নেগেটিভ। হুম। তো কোন স্টার এই এরিয়ায় সিলেক্ট করা যাবে না, যেটা 6 এরিয়া, যেটা 12 এরিয়া, শুধু এইটুকু বাদ দিয়ে ম্যারেজটা করবে, ঠিক আছে? পার্টিকুলার এই ডিগ্রির পরবর্তীতে হ্যাঁ 6 আর 12 যে ডিগ্রিটা আছে পার্টিকুলার, হ্যাঁ, 6 এই যে 13 ডিগ্রি 6 মিনিট 30 সেকেন্ড থেকে এখানে 10 ডিগ্রি 00 এর মধ্যে যদি কোনো স্টার, এই যে এখানে 13 ডিগ্রির পরে কোন স্টার পড়েছে এখানে? আদ্রা পুনর্বসু। হ্যাঁ, এখানে তোমার আদ্রা পুনর্বসু। আর এই 10 ডিগ্রির আগে পুষ্যাও আছে। পুষ্যা। তাহলে এই 3টে স্টার আমরা সিলেক্ট করতে পারবো না। এবং আদ্রা হচ্ছে রাহু, পুষ্যা পুনর্বসু হচ্ছে জুপিটার, আর হচ্ছে আরেকটা কি বললাম, পুষ্যা স্যাটার্ন। তা আমাদের কিন্তু ফ্রুটফুল রুলিং এও কিন্তু আমাদের এই 3টে প্ল্যানেট আসেনি। এসছে কি? স্যাটার্ন আসেনি। হ্যাঁ, সান রাহু এসছে। আর আমরা অপশনাল মার্কারিকে নিতে পারবো, মার্কারি স্টারকে নিতে পারবো। তা আমাদের তো দরকার নেই 6 গিয়ে সিলেক্ট করার। বুঝতে পেরেছো? ম্যারেজের ক্ষেত্রে অষ্টম ভাবটা কোনো নেগেশন হাউস না, কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশ ভাবটা হচ্ছে সব থেকে ম্যালিফিক। এবার জবের ক্ষেত্রে আমরা কি করব? জবের ক্ষেত্রে পঞ্চমের জায়গা দেখবো না, হ্যাঁ, অষ্টমের জায়গা দেখবো না। বুঝতে পেরেছো? আমরা জবের ক্ষেত্রে কি দেখবো না? পঞ্চম আর অষ্টম দেখবো না। আর 12th হাউস কি? 12th হাউস হচ্ছে ডিস্ট্রাকশন, মানে জব ছুটে যাওয়ার সম্ভাবনা বা চেঞ্জ ইন প্রফেশন, এইগুলো দেখায়। সব থেকে বেশি নেগেটিভ হাউস হচ্ছে 5th হাউস, 5, 8, 12, এটাকে জবলেস বলা হয়। ফাইন্যান্সের ক্ষেত্রেও একই জিনিস, কবে তোমার পয়সা আসবে সেটা দেখতে গেলেও তোমাকে ওই সেকেন্ড হাউস এবং 2, 6, 10, 11, 10 নয় 11টা ধরবে, এই জায়গায় ফ্রুটফুল স্টার গুলোকে সিলেক্ট করবে। বুঝতে পারলে? এটা কি খুব কঠিন? টাইমিং অফ দ্য ইভেন্টে আমাদের কোনো 4-fold সিগনিফিকেটর করা লাগলো না, দেখেছো? এটা অনেক ইজি, অনেক ইজি, এটা অনেক ইজি করা হয়েছে। তোমরা এবার সামনের দিনকে, আগামী দিন এই থিওরিতে আমরা ঘটে যাওয়া কোনো ইভেন্টের চার্ট আমরা করব, ঠিক আছে? ঠিক আছে। এখানে পূজা একটা চার্ট দেবে যার জীবনে সেই ইভেন্টটা অলরেডি হয়ে গেছে। বুঝতে পারলে? এটা যদি মেলাতে পারি তাহলে এই মেথড হচ্ছে সব থেকে সাকসেসফুল মেথড টাইমিং অফ দ্য ইভেন্টের জন্য। বুঝলে? আমাদের কেপিকে অনেক সিম্পল করা হয়েছে, অনেক সিম্পল করা হয়েছে। আমাদের এই বর্তমানে যে কেপি যে থিওরি গুলো চলে না, এখানে আমরা শুধু অপোজিশন অ্যাসপেক্ট নিই। এখানে যেমন ধরো, এখানে ওর ক্ষেত্রেই দেখো, আমরা কি দেখলাম? সপ্তমের সাবলর্ড ভেনাস, ভেনাস কার স্টারে আছে? জুপিটারের স্টারে আছে, জুপিটারের সাবে আছে। জুপিটার থার্ড হাউসকে দেখাচ্ছে, জুপিটার 12 লর্ড। সুতরাং আমরা বলবো ম্যারেজ ইজ প্রমিস, ঠিক আছে? এইবার এখানে দেখো, যখনই রাহু আসবে, আমরা 11th সাবলর্ডে গেলাম, কেতু এসছে। এবার কেতু দেখো, এখানে চন্দ্র 1 ডিগ্রিতে বসে আছে, কেতু 22-এ। এখানে চন্দ্রকে আমরা নেবই না। বুঝতে পেরেছো? কারণ চন্দ্র অনেকটা ডিফারেন্সে আছে, 3 ডিগ্রি 20 মিনিট। কিন্তু যেই মুহূর্তে কেতু চলে আসবে, কেতু অপোজ রাহু, তার মানে আমরা রাহু স্টারকে নেব। আমরা সব সময় কেতু বা রাহু আসলে অপোজিং, কিন্তু রাহু অথবা কেতু, এটা আমি তোমাদের বলিনি, আমি তাই অ্যাড করছি এখন। এখানে 11th সাবলর্ড হচ্ছে কেতু, কেতু আছে মুনের স্টারে, মুন এখানে সপ্তমের লর্ড। সুতরাং 7 আর 11 দেখাচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ারটা দেখাচ্ছে, ঠিক আছে? এবার পরবর্তী এটা নিয়ে আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি আমার রেজাল্ট পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। কিন্তু সাপোজ যদি ধরো কেতু কোনো ষষ্ঠের সিগনিফিকেটর হলো, হ্যাঁ, এখানে তো কেতু মুনকে সাপোর্ট দিয়েছে, কেতু আছে মুনের স্টারে, মুন সপ্তমের লর্ড। কিন্তু বাই চান্স যদি এখানে কেতু যদি ষষ্ঠের, কেতু সাপোজ ধরো মার্কারি স্টারে, মার্কারি 6-এর লর্ড, তখন তুমি কি করবে? তখন তুমি সপ্তম ভাবটা খুঁজবে না। আমরা কি করব? আমরা তো অবজার্ভ করব যে কোথা দিয়ে সূত্রটা আমাদের পুরো ফুলফিল হবে। তখন আমরা রাহুকে নেব, রাহু ইজ অপোজিং কেতু, তাহলে রাহু আছে মার্কারি স্টারে, মার্কারি কিন্তু 6-এর লর্ড,
মার্কারি কিন্তু 6 লর্ড, মার্কারি কিন্তু 9 লর্ড। এইবারে দেখো সৌম্য এবার কোশ্চেন করবে, নেক্সট কোশ্চেন, মার্কারি 3-এ বসে আছে, 6 লর্ড, 3 ষষ্ঠ ভাব তো নেগেশন হাউস। এখানে কিন্তু ডিফারেন্ট অফ ওপিনিয়ন, ঝগড়া তর্কাতর্কি এইসবের মাধ্যমে কিন্তু সম্পর্কটা ম্যাচিওর হবে, বুঝতে পারলে? আর্গুমেন্ট, থার্ড হাউস মানে কি? আর্গুমেন্ট। থার্ড হাউস মানে কি? নিউজ পেপার। থার্ড হাউস মানে কি? অনলাইন মিডিয়া। হ্যাঁ, এখানে কিন্তু থার্ড হাউস এবং ষষ্ঠ ভাব দেখাচ্ছে, তার মানে এর ইনিশিয়েশনটা তৈরি হবে কিন্তু ডিফারেন্ট অফ ওপিনিয়ন নিয়ে, মানে ঝগড়াঝগড়ি অশান্তি এর মাধ্যম দিয়ে কিন্তু সম্পর্কটা ম্যাচিওর করবে। এখানে সম্পর্ক ম্যাচিওর কেন করবে বললাম, কারণ একাদশে সাবলর্ড কেতু তার স্টারের মাধ্যমে কিন্তু 7th হাউস স্ট্রংলি দেখিয়েছে। প্ল্যানেট যখন স্টারের মাধ্যমে মূল হাউস কাসপাল সাবলর্ডের স্টার লর্ড যখন মেন হাউসটা দেখায়, তখন এই যে পরবর্তী যে স্টেপগুলো আছে না, সেই পরবর্তী স্টেপগুলো কিন্তু ম্যান্ডেটারি হয় না। বুঝেছো? হ্যালো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বুঝেছি। তাহলে আমাদের ফার্স্ট গ্রেড ম্যান্ডেটারি কোনটা? আমরা 11 কাসপালের সাবলট কে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি সপ্তমের নির্দেশক, পাচ্ছি না? থ্রু ইট স্টার, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যখন আমরা অপোজিং প্ল্যানেটকে দেখলাম, রাহু কি আছে দেখো, রাহু 22 ডিগ্রিতে আছে, এখানে সান রাহু কনজাংশন কখনোই নেবে না, বুঝতে পেরেছো? এখানে রাহু আছে কাস্টারে, অপোজিং প্ল্যানেটের স্টার লটটাও আমরা ধরবো। রাহু আছে মার্কারি স্টারে, মার্কারি কোন হাউসে বসে আছে? থার্ড হাউসে বসে আছে, মার্কারি হচ্ছে 6 লট। তাহলে কি হবে? টান থাকবে কিন্তু ডিফারেন্ট অফ ওপিনিয়নও থাকবে। হ্যাঁ, ক্লিয়ার? আবার রাহুর সাবলর্ড মুন যে সপ্তমের লর্ড, সুতরাং সেটা তো দেখাচ্ছে, সুতরাং এখানে কোন রকম মানে কোনো মিস হ্যাপেনিং নেই, মানে ব্রেকআপ নেই। না। বুঝেছো? হ্যাঁ, কেমন লাগলো বলো? ভালো খুব কঠিন? না না, না, একটু এটা মাথা একটু ঠান্ডা রেখে ভিডিওটা দেখে, হ্যাঁ খুব সিম্পল মেথড, খুব সিম্পল মেথড। এটা হরিহরনজি এর সূত্র, এবং উনি এতে 100% সাকসেসফুল হয়েছেন। তাহলে আমরা কেন ফালতু সিগনিফিকেটর বার করতে যাব? আমাদের তো দরকার নেই 2, 5, 11, 7 ওই মানে একেবারে 4 সিগনিফিকেটর বের করার, এগুলোর দরকার আছে কি? এগুলোর কোনো দরকার নেই। এটা আমরা ইয়ে চার্টের ক্ষেত্রে করেছি, কি যেন বলে, হোরারির ক্ষেত্রে করেছি, এটা কিন্তু ন্যাটাল চার্টের ক্ষেত্রেও তোমরা করতে পারো। ঠিক আছে? তাহলে আমি রেকর্ডিংটা কালকে পাঠিয়ে দেবো, ভালো করে স্টাডি করো, করে নিয়ে নেক্সট দিন কোনো ঘটনা মানে ম্যারেজেরই ঘটনা আমাকে একটা চার্ট দেবে, আমি এটার ফরম্যাটে ফেলে তোমাদের বোঝাবো। ম্যাম একটা কোশ্চেন আছে, আগের দিন যেটা আপনি শেখালেন না ওই সানের প্রোগ্রেশন অনুযায়ী বিয়ের জন্য, ওটা আমি একটা চার্টে দেখলাম, আমার বন্ধুর বিয়ে হলো, ওইটা আমি একটু ম্যাচ করাতে পারলাম না। এখন ওটা আমার ভুল কিনা একটু দেখবেন ম্যাম, ওই চার্টটা বিয়ে হয়ে গিয়েছে, এই 11ই মার্চ বিয়ে হলো। ওটা বোধহয় বৈদিকের কনসেপ্ট। হুম, আপনি বলেছিলেন আর কি। ওটা ওটা হচ্ছে তোমার, আমার কিন্তু এখন এই মুহূর্তে এই সফটওয়্যার খোলা নেই, মানে পড়াশোনার লাইটটাও ইয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওটা তুমি আমাকে পাঠিয়ে রাখো, আমি দেখে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। আমাকে গ্রুপে দিয়ে রাখো। তুমি একটা কাজ করো, তুমি লগ্ন চার্ট পাঠাও আর নবাংশ চার্টটা পাঠাও, ছবি তুলে পাঠিয়ে দাও, আচ্ছা আমি ঠিক ওটা আছে, ক্লারিফিকেশন দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আমার আছে। কাছে সফটওয়্যারের গন্ডগোল আছে, এই ল্যাপটপে মানে হচ্ছেই না, বহু কষ্টে তোমাদের আমি লিংক দিয়েছি। হ্যাঁ, আমি এখন কোনো সফটওয়্যারই খুলতে পারবো না। তুমি করো কি, ওটার নবাংশ চার্ট এবং ওটার বার্থ চার্ট দুটোরই ছবি তুলে উইথ ডেট অফ বার্থ দিয়ে পাঠাও, ঠিক আছে। আমি ওটা তোমাকে গ্রুপের মধ্যে ডিসকাস করে দেবো। হ্যাঁ, হুম ঠিক আছে? আর কালকে এই ভিডিওগুলো পাঠিয়ে দেবো, টাইমিং অফ দ্য ইভেন্টের, এটা প্র্যাকটিস করো, এটা ভীষণ ঠিক আছে। সহজ মেথড। ঠিক আছে? ওকে। হুম।